পরে যাবো না, ইমরান বাবা আসলে তারপরে যাবো। আমি তারপরে আমার হাজবেন্ডকে কল দিচ্ছি যে শোনো, এই প্রিয়ার মা তো সেরকম গ্যাঞ্জাম করতেছে, এখন তুমি কি করবা বলো। ওই বলতেছে ঠিক আছে আমি আসতেছি, তো তুমি বলো ওদেরকে চলে যেতে। ওরা যাবে না, বলছি তুমি না আসতে যাবে না। ওরা ওই ইমরান ওই আসছে আমাদের বাসায়, আসলে পরে বলতেছে প্রিয়ার মা বলতেছে দেখো তোমার বউ কি বলে আমারে, মানে ওর মা বলতেছে দেখো তোমার বউ কি বলতেছে, এত অভদ্র এত বিয়াদব আমারে বলতেছে। আমি কেন আনছি, আমি কি করছি, আমি তো সামান্য বাধা দিছি যে আমি একজন ওয়াইফ হিসাবে আমি বাধা দিতে পারি। যদি আপনার মেয়ের হাজবেন্ডকে যদি আমি কলে ডিস্টার্ব করি, আমাকে কি সে মানে চুম্মা দিবে? অবশ্যই সে আমাকে বলবে যে কেন কথা বলো, আমি তো উত্তর দিতে পারবো না। তখন আমি তো জানতেছি যে তারে একটা সিস্টেমে পালানোর জন্য আমি এটা করতেছি। তারপরে আসছে ইমরান বলতেছে আপনি আমাদের বাসা কেন আসছেন, যেহেতু কান্নাকাটি আমার দেখতেছে, ওরা এসে গেঞ্জাম করতেছে। ওরা পরে আমার হাজবেন্ড একটা ভিডিও করছে, ভিডিও ধরে বলতেছে আপনি আমাদের বাসা কেন আসছেন, একটা ভিডিও দেখেন, একটা ফুটেজ আছে, কেন আসছেন দমকায় বলতেছে, রাগে বলতেছে ইমরান। পরে ওরে আমরা সবাই সামলাইছি, সামলানোর পরে এই প্রিয়ার হাতে যেটা মোবাইল ছিল, আইফোন ছিল, আমি বলছি দেখো তোমার মোবাইলটা আমাকে একটু দাও, আমি দেখবো তুমি কি কি মেসেজ করছো। তুমি তো বলছো কথা বলছো না, আমি বারবার বলার পরে তুমি আমাকে হুমকি দিচ্ছ যে তুমি বলছো যে আমি কথা বলছি না, যদি এর থেকে বেশি বাড়াবাড়ি করেন তা আপনার কপালে খারাপ আছে। আমার বলতেছে কি খারাপ করবা তুমি, তো মোবাইলটা দেওয়ার প্রমাণ তোমাকে সহজ দেখাই। পরে আমার মোবাইল দেয় না 15 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার কি জানি লক লাগাই রাখছে, মোবাইল খুলে। পরে ওর মোবাইলটা আমাদের যে আমরা কিছু মানুষ আছি, ওর মোবাইলটা আমরা ওর হাত থেকে কোনোভাবে নিছি শুধু দেখার জন্য। ওর মোবাইল দিতে চাই না, আর মোবাইল লক খুলবে না।